ফজরের সালাত দিয়ে তার দিন শুরু করে। ঘুম থেকে আল্লাহ জাগালো, তার উপর একটা বড় নিয়ামত করলো যে আজকে তোকে মারলাম না, আরো তোকে সময় দিলাম। এটা আল্লাহর বড় নিয়ামত না? মেলা লোক রাতে মারা যাচ্ছে, আপনি আমি মরলাম না, ফজরে সচেতন উঠলাম। তো আল্লাহর কিছু হক আছে কিনা? প্রথম হক আদায় করলেন ফজরের নামাজের মাধ্যমে। ফজরের নামাজ যখন আপনি পড়ে নিলেন, আল্লাহর হক আদায় করলেন, তো আল্লাহ পাক কি আপনার দুনিয়া সুন্দর করবে না? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়ে নিল সে আল্লাহ পাকের জিম্মাতে হেফাজতে থাকলো। চিন্তা করেন, আপনি কে চান না যে আল্লাহ আপনাকে হেফাজত করে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে? সবাই চাই, কিন্তু মন চাইলেও কাজের বেলা অনেকে চান না, হতভাগা। আর জান্নাত যে আপনার জন্য অবধারিত, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজরের সালাত পড়বে, নামাজ পড়বে, আর যেই ব্যক্তি আসরের সালাত নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। কারণ যে ফজর পড়ে আর আসর পড়ে সে জোহর ছাড়বে নাকি? কখনো ছাড়বে না। মাগরিব এশা ছাড়বে? মেলা লোক আছে ফজর পড়ে না কিন্তু মাগরিব এশা পড়ে। আসরে ডিউটি নাই, ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু মাগরিব এশা পড়ে, ঠিক না? তাহলে যেই ব্যক্তি আসর আর ফজরের হেফাজত করতে পারবে সে জান্নাতে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দুনিয়াও ভালো হইলো আপনার, আর আখিরাতটাও সুন্দর হইল। জি, এরাই হচ্ছে সবচেয়ে বেশি কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য দোয়া করতে শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রতিপালক রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও আমাদেরকে সার্বিক কল্যাণ মঙ্গল দাও, অফিল আখেরাতে হাসানা, আর পরকালেও আখেরাতেও আমাদেরকে কল্যাণ দাও। বহু কল্যাণ আছে, হিসাব না হওয়া, হাসর মাঠে পেরেশানি না হওয়া, পুল সেরাতে কষ্ট না হওয়া, কোনো আযাব না হওয়া, সাজা না হওয়া, জান্নাতে সহি সালামত পৌঁছে যাওয়া, এসবগুলি হচ্ছে আখেরাতের হাসানা, কল্যাণ। দুনিয়ার কল্যাণ দান করো, চলার মতো রুজি পেয়ে গেছেন, কোনদিন একটা পয়সা কারো কাছ থেকে ধার খরচ করতে হয় না, বা ধার খরচ করলেও মানুষের কথা শুনতে হয় না, টাইম মতো দিতে পারলাম না, মানুষ আমার সমালোচনা করলো অথবা আরো কিছু করলো, গালমন্দ করলো, এইরকম কিছু হয় না। ইজ্জতের সাথে জীবন যাপন করে, এতটাই যথেষ্ট। যা কিছু আসছে প্রতি মাসে খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন, কারো ঋণী না আপনি। তো এর চেয়ে বড় সুখ আর কি আছে? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন, দুনিয়ার কল্যাণ দান করো আর আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া আপনারা বেশি বেশি করবেন, আর আশা করি এই দোয়া সকলের মুখস্থ আছে না নেই? যখন দুনিয়ার হাসানা চাইবেন তো হালাল রুজি হচ্ছে দুনিয়ার হাসানা, হারাম রুজি দুনিয়ার হাসানা, দুনিয়ার ভালাই না। আপনি দুনিয়াকে খারাপ করলেন, আপনার ছেলে মেয়ে খারাপ হবে হারাম খেয়ে, আর আপনার স্ত্রীও চরিত্রহীন হয়ে যাবে, আপনি হারাম খাওয়াচ্ছেন, হারাম পড়াচ্ছেন, আর আপনার শরীর সুস্থ থাকবে না, বালা মুসিবত আপনার উপরে আসবে হারাম খাওয়ার জন্য। আর আখিরাত খারাপ করলেন এই হারাম খাওয়ার জন্য, তাই না? বা পাপ করার জন্য, ফরজ ওয়াজিব ছাড়ার জন্য আখিরাতকে নষ্ট করলেন আপনি। জি, সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। যাই হোক, এই দোয়া বেশি বেশি করবেন। কোরআন